কালাভুনাগুলো দেখেই একদমই মুখে পানি চলে আসছে। আর আমি এগুলো দেখে একদমই থাকতে না পেরে চলে গেছি। আমরা এখন চলে এসেছি রাজু হোটেল এন্ড কালাভুনাতে। আর এটা ছিল সিটি হাটে, বাট সিটি হাটেরটা এখন অফ হয়েছে কিনা সেটা এখন আমরা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে নিব। ভাইয়া, এইখানে আপনাদের কিভাবে প্ল্যান হলো এটা? আমার সিটি হাটের দোকান এখনো আছে আপু। হ্যাঁ, নহাটার এটা নতুন দিলাম। নহাটার এটা মোটামুটি 1 বছর হলো। তো আপনার হচ্ছে ওখানে কাস্টমারের এত চাপ যে আরেকটা শাখা খোলা আমার জন্য দরকার ছিল। ও আচ্ছা, তাহলে আপনাদের এইখানে সিটি হাটে যা যা আছে এইখানে কি তাতা আছে মানে? সিটি হাটেও যেটা এখানেও এটা একই নামে সবকিছু। ও আচ্ছা, কি কি আছে এইখানে লাল আপনাদের ভুনা, এখানে? কালা ভুনা, ভাজা তিনটাই পাবেন। আর আমার এখানে স্পেশালি আপনার এই যে নলি, এই নলিটা ফ্রি। আগের দিন ফোনে অর্ডার দিলে নলিটা ফ্রি। এই সাইজের নলিগুলো ফ্রি আমার এখানে। এটা গোটা নহাটা বাজারে আমি ছাড়া কেউ দিবে না। আপনারা এখানে দাম কত করে রাখছেন? কালাভুনা রেগুলারটা হচ্ছে 180 টাকা, সিঙ্গেলটা 120 টাকা, স্পেশালটা 340 টাকা, এক প্লেট ভাত সহ 340 টাকা। তাহলে আমরা এখন যেহেতু এখানে চলে আসছি, আজকে সিটি হাটে খাবো না, আমরা আজকে খাবো নহটায়। নহটা একদম বাজারের এইখানেই এটা। তো আমরা এখন ভিতরে যাই। তো আমি তো কন্ট্রোল করতে না পেরে খেতে চলে আসছি 9টায়। আর আপনারা ফার্স্টেই দেখলেন যে ওইখানে কি কি পাওয়া যায় আর ওদের লোকেশন কোথায় কোথায় আছে। তো আমরা এখন লোকেশনটা দেখাই 9টা থেকে একদম যে ব্রিজটা আছে বাজারের, একদম 9টা বাজার। বাজার থেকে ব্রিজের একটু সামনে, মানে যেখান থেকে ব্রিজটা শেষ হয় তার কয়েকটা দোকানের পরে বাম দিকে দেখবেন নিচে নেমে যাওয়ার একটা রাস্তা আছে, মানে বাজার। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ফুল রাস্তাটা পেয়ে যাবেন। তো আমার আসার পরপরই একদম সব কিছু মাংস চেক করে নিয়েছিলাম যে কী কী পাওয়া যায়। আর সাথে তো ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম। আর যেহেতু আমরা যাব এটা ওনাকে আগেই বলছিলাম, আমরা ফোন নাম্বারটা নিয়ে রাখছিলাম। আর বলে দিয়েছিলাম যে আমরা একটা বড় একটা নলি খাবো, আর সে আগে থেকে নিয়ে এসে রাখছে। যারা যারা যাবেন তারা অবশ্যই তার ফোন নাম্বার বা তাদের পেজে যে জিজ্ঞাসা করে যাবেন যে নলিটা আপনারা খাবেন কিনা। জয়টা খাবেন তয়টা তাড়াতাড়ি বলে দিবেন যে আপনারা কয়টা নেবেন, ততগুলো আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর রেগুলার পাওয়া যায় কিনা সেটা আমার জিজ্ঞেস করা হয় নাই। আমরা যেহেতু বলছিলাম আমাদের জন্য একটা নিয়ে আসছিলো, আর সেটা অনেক সুন্দর করে রান্না করছে, আমরা এসেই বুঝতে পেরে গেছি এটা আমাদের জন্য। তারপর তো ভাত পেয়ে গেছি, আর ভাতের পরিমাণ কিন্তু অনেক ছিল, আর সাথে একটা পেঁয়াজ দিছে, লেবু দিছে। অনেক বেশি ভালো লাগলো যে ভাতের চালটা অনেক চিকন ছিল। আমি যেখানেই যাই সেখানে আমি চালটা চেক করে নিই। তো এদিকে আমাদের মাংস চলে আসছে, এটা ছিল সিঙ্গেলে ছিল 3 পিস, আর এটা ছিল ডাবল, এইটাতে অনেকগুলো ছিল। আর মাংসগুলো কিন্তু একদম সলিড মাংস ছিল। বিশ্বাস করেন ভাই রে ভাই, আমি এর আগে অনেক জায়গাতে খাইছি মাংস সলিড পায় নাই। ওরা দিছে কোনো চরব দিয়ে দিছে, নাহলে কোনো হাড্ডি দিয়ে দিছে। বাট এইখানে আমি মাংসগুলো যেহেতু এইখানে কড়াইয়ে রান্না করছে, আমি দাঁড়াইছিলাম, সবগুলো দেখছি যে অনেক সুন্দর সুন্দর মাংস। আর দেখে মনে হচ্ছে যে সবগুলো একসাথে খেয়ে নিতে পারবো, কারণ আমি কালাভুনা প্রেমিক। আমার ভীষণ ভালো লাগে কালাভুনা, আর আমি যেখানেই যাই সেখানেই কালাভুনাটা পছন্দ করি। তো এর আগে আমি অনেক জায়গাতে খাইছি, বাট এইখানকারটা আমার কাছে বেস্ট লাগছে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, শুধু আমার মুখের কথাতেই বলবেন না যে হ্যাঁ আমি খাইছি বা আমি খেয়ে বলছি যে মজা হয়েছে। আপনারা খেয়ে দেখতে পারেন যে এটা আসলে টেস্ট কিনা। যদি না ভালো লাগে অবশ্যই আমাকে এসে কমেন্টে বলে যাবেন। তো এদিকে আমার শাশুড়িরা নিয়ে নিচ্ছে, আর নলি আমাদের চলে আসছে এখানে। নলির সাথে কিন্তু একটা সুন্দর একটা তার না কি বলে এটা আমার একদম মনে আসছে না। তো এটা দিছে হয়তো বা ভেতরের যেই কি থাকে ওইগুলো বের করার জন্য মনে হয়। তো আমি এদিকে খাওয়া শুরু করছি। তো আমার মনে হচ্ছে যে আমি আর 1 প্লেট ভাত খাইতে পারবো, কিন্তু আমি খেতে পারি নাই। আমি যেহেতু ডায়েটে আছি আর পাপ মতন খাচ্ছি। তো এদিকে উৎসকে দিয়ে দিচ্ছি যেটা আমরা খাবো না, তুমি খাওয়া, যেহেতু একটাই আছে। উৎস একদমই এগুলো বের করতে পারে না, তারপর ট্রাই করছে। ওরা বলছিল যে হেল্প করে দিবে কিনা, বাট ওরা দেখাই দিছি সুন্দর মতন যে কীভাবে বের করা লাগবে। ফাইনালি উৎস বের করতে পারছে, আর অনেকগুলোই ছিল, আরও বের করতে পারে নাই, কিন্তু ওই বের করতে পারছে না বিধায় রেখে দিছে যে এতটুকু বের হয়েছে এতটুকুই থাক, আর বেশি বের করতে পারবো না। পরবর্তীতে আমরা কিভাবে বের করছি দেখবেন লাস্টে ভিডিওতে। তো উৎস এদিকে বলছে যে আমি একাই খাবো নাকি,
তোমরা একটু খাও, বাট আমি খাই নাই, বললাম যে পরে খাবো। তো এদিকে মাংসগুলো আমি দেখাচ্ছি, মাংসগুলো সলিড মাংস কিনা সেটা দেখাই দিলাম। আর সাথে কিন্তু ডাল পাবেন অবশ্যই। আমার শাশুড়ি আর আমার বর হচ্ছে ডাল ছাড়া খাইতে পারে না, মানে শুকনা খাবার খেতে পারে না। তো এদিকে আমার শাশুড়ি আর আমি দুজন মিলে বের করা শুরু করছি। যেহেতু সবসময় শুধু কোরবানি ঈদে এগুলো খাওয়া হয়, আমার মনে হয় ইচ্ছা মতন খাওয়া হয়, কিন্তু আপনারা এখন পারবেন। 9টাতে চলে গেলে রাজু হোটেলে আপনারা পেয়ে যাবেন এইরকম কোরবানি ঈদের মতন সব কিছু নেহেরি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমরা নলি বলি, আবার নেহেরিও বলি। তো আপনারা কি বলেন এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা যাবেন অবশ্যই চলে যাবেন তাড়াতাড়ি। তো টাটা।